হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম ঢেপা নদীর তীরে। ছাতা নিয়ে যাচ্ছি একটি গ্রামে, তার মধ্যে ঢেপা নদীতে প্রচুর পরিমাণে পানি, এই মাথা থেকে ও মাথা ভরপুর পানি। পানির মধ্যে আমি পার হয়ে যাচ্ছি, প্রচণ্ড রোদ, তাই ছাতা নিয়ে যাচ্ছি একটি গ্রামে। আজকে হচ্ছে অর্থনীতি সুমারের একটি গ্রামে তথ্য সংগ্রহ করব, তাই যাচ্ছি। সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, দেখুন কেমন লাগতেছে। তার আগে যে নদীতে আপনারা নৃত্য দেখলেন সেটা হচ্ছে এই ঢেপা নদীতে। তখন কোনো পানি ছিল না, ছিল শুধু বালু আর বালু। সেই বালুর মধ্যে আমরা একটু বিকাল টাইমে নৃত্য করে শরীরটাকে একটু ঝরঝরা করছিলাম। সেই বিনোদনটা আপনাদেরকে দেখার নাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমি নিয়ে আসলাম একটা হচ্ছে গ্রামের মধ্যে পেঁপে বাগান। এখানে প্রচুর পরিমাণে পেঁপে চাষ হয়। এটা হচ্ছে কান্তজি মন্দিরের পাশেই গ্রাম। সেখানে হচ্ছে পেঁপের গাছ, প্রচুর পরিমাণে গাছ রয়েছে, এগুলাতে পেঁপে ধরছিল। পেঁপে খাওয়া শেষ হয়ে গেছে, আবারও পেঁপের ফুল আসছে, পেঁপে ধরবে। পেঁপে ধরলে অবশ্যই আপনাদেরকে দেখাবো পেঁপেগুলো কেমন হয় দেখতে। তো গ্রামের ভিতরে সেই সবুজ শ্যামল নির্জল জায়গা। বাংলাদেশের প্রতিটা জায়গায় সুন্দর, এর মধ্যে এটাও একটু সুন্দর জায়গা। তো আপনারা কান্তজি আসলে এই পাশের গ্রামটা ভিজিট করবেন। গ্রামের নাম হচ্ছে শ্যামনগর, অনেক সুন্দর একটি পাড়া, যেখানে প্রচুর পরিমাণে মানুষ থাকে। মানুষগুলো সততা নিষ্ঠার সঙ্গে বাস করে, কারো মধ্যে কারো হিংসা নেই, বিদ্বেষ নেই, মারামারি নেই, সবাই যেন ঠান্ডা মনের মানুষ। সেই গ্রামে আজকে আসছি। গ্রামের মানুষেরা অনেক আপ্যায়ন সম্মান করছে, অনেক ভালো লাগছে আসলে গ্রামটাতে। তো আপনারাও আসবেন, দেখবেন, গ্রামের মানুষগুলোর সঙ্গে মিশবেন, হ্যাঁ অনেক ভালো লাগবে। তো আমি এই কচু বাগান পাশে আবার কচু চাষ করে এখান থেকে আবার পেলকা, তারপরে শীতল, যারা খাইতে ভালোবাসে এই কচু গাছ থেকে করতে পারে। পাশে একটি বাস্তব, যেখান থেকে বাঁশ কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় এবং বিভিন্ন জায়গায় দালান কোঠা তৈরি করা হয়। তো কাজ কাম শেষ করে আমি এখন অটোতে উঠবো, উঠে আমি রওনা দেব বাসার উদ্দেশ্যে। তো আমার সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আবার বিনোদন রয়েছে শেষে। তো শেষে নৃত্যগুলো দেখে আমাদের কেমন লাগেছে আপনারা জানাবেন। তো যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন রয়েছেন তারা চ্যানেলটি শেয়ার করে দেবেন। তো দেশ এবং বিদেশের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। পুরো ভিডিও সঙ্গে থাকার জন্য আপনাদেরকে বলা হচ্ছে, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো এই পর্যন্ত। কইরাছে